আজকের এই গ্যাদারিং মূলত মানে আপনাদের যে এখানে ভাগিদারি হয়েছে বা আপনারা যে অংশগ্রহণ করছেন সেটা কি উদ্দেশ্য, আপনাদের কি কি মানে এজেন্ডা রয়েছে মনের মধ্যে বা কি দাবি দাবা রয়েছে? না, দাবি দাবা তো আমাদের আলাদা এমন কিছু নেই এখানে। যেটা সেন্ট্রালি আমাদের যে 12 থেকে 13টি দাবি তোলা হয়েছে, সেই দাবিগুলির মধ্যেই আমাদের জনজাতি মিডিয়া থেকেও এটাই দাবি, সেম দাবি। কিন্তু আমাদের এই দাবিগুলোর মধ্যে 3-4টা জোরালো দাবি থাকবে, যেগুলা স্পেশালি আমাদের সাংবাদিকদের নিরাপত্তা বিষয় নিয়ে রাজ্য সরকারকে আমাদের তরফ থেকে, খুমলুং প্রেস ক্লাবের তরফ থেকে বা জনজাতি সাংবাদিকদের তরফ থেকে স্পেশালি যাতে এই বিষয় নিয়ে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট উদ্যোগ নেন। সাথে সাথে এখানে নট অনলি একটা সংবাদ মাধ্যম থেকে না, সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ওয়েব পোর্টাল, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন মিডিয়া হাউস চলতে গিয়ে আমাদের প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে সরকারের এমন ফ্রেন্ডলি পলিসি না থাকার কারণে অনেক মিডিয়া হাউস বদ্ধের পথে, অনেক মিডিয়া হাউস বদ্ধ হয়েই গেছে। তার জন্য এই মঞ্চ থেকে একটাই দাবি রাজ্য সরকারকে, যাতে ভবিষ্যতে এবং পরবর্তী বাজেটে সাংবাদিকদের ফ্রেন্ডলি যাতে পলিসি আনা হয় এবং রাজ্যে সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়া হাউস যাতে স্মুথলি রান করতে পারে, সেই জন্য এখান থেকে দাবি তোলা হচ্ছে। দাবিগুলোর মধ্যে আরো হচ্ছে নতুন অর্থ বছরে জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিমের যে বাজেট, এটা দ্বিগুণ করা, অ্যাডভার্টাইজমেন্টের বাজেট দ্বিগুণ করা, হকারদের যারা নিউজ পেপার বিলি করে তাদের যাতে গ্রুপ ইন্স্যুরেন্স করা, তাদেরকে একটা অ্যালায়েন্স সরকারের তরফ থেকে ভাতা দেওয়া, এইসব দাবিগুলো নিয়ে আজকে আমরা রাজ্যের সব সাংবাদিক, জাতি উপজাতি সবাই মিলে আমরা আজকে রাস্তায় বসেছি বা রাস্তায় নেমেছি। দেখা যাক সরকার কি পদক্ষেপ নেই ভবিষ্যতে, না হলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামার জন্য প্রস্তুত আছি। আপনাদের এই আপনার নামও রঞ্জিত দেববর্মা, আপনাদের এই একজন এমডিসি রঞ্জিত দেববর্মা স্যার, ওনাকে নিয়ে এখানে একটা মিডিয়ার সঙ্গে ওনার মানে একটু ঝামেলা ছিল। ওনার নামে কিছু খবর প্রকাশিত হয়েছিল, বাংলাদেশে কিছু সার্টিফিকেট দেখানো হয়েছিল। তো এগুলি নিয়ে উনিও এসটিএসসি অ্যাট্রসিটিতে উনি মামলা দায়ের করেছেন। তো এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন? এটা আপনি রঞ্জিত দেববর্মা স্যারের যে অ্যাট্রসিটি মামলা করতে যাচ্ছেন বা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, দুই দিক থেকেই রাজ্য সরকারের কাছে, পুলিশের কাছে মামলা করা হয়েছে। প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার কাছেও দুই পক্ষ থেকেই তাদের স্টেটমেন্ট নেওয়া হয়েছে। এখন এটা যেহেতু প্রেস ক্লাব অফ ইন্ডিয়া বা রাজ্য সরকারের বিচারাধীন বলবো আমি, সেখানে আমার ব্যক্তিগত কমেন্টস করা ঠিক হবে না। তবে এতটুকু বলবো, মিডিয়ার জায়গাতে চলবে, মিডিয়ার এথিক্স নিয়ে চলবে। যে দলেরই হোক, যে জাতিরই হোক, যেটা সত্য এটা রাজ্যবাসীর কাছে সামনে আসবে, ভবিষ্যতেও আসবে। এটা দেখা যাক ভবিষ্যতে কি হয়। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া এবং রাজ্য সরকার এই বিষয় নিয়ে পরবর্তী দিনগুলিতে কি স্টেপ নেই। আপনার স্যার নামটা? আমার নাম রঞ্জিত দেববর্মা, আমি খুমলুং প্রেস ক্লাবের সেক্রেটারি এবং আগরতলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার। থ্যাংক ইউ।